নমস্কার সবাইকে। দেবরতী শিক্ষাঙ্গনে সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব খুব ভালো আছো এবং তোমাদের কম্পিটিটিভ পরীক্ষার প্রিপারেশনও খুব দারুণ পর্যায়ে চলছে। আমরা এখানে মূলত কম্পিটিটিভ পরীক্ষার অঙ্ক নিয়ে আলোচনা করা হয়। অনেক চ্যাপ্টার অলরেডি এই দেবরতী শিক্ষাঙ্গন চ্যানেলে দেওয়া হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। বিভাজ্যতার চ্যাপ্টার হচ্ছিল, আমরা তারপর থেকে শুরু করব। শুরু করার আগে একটাই অনুরোধ, ভিডিওটা যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এই ধরনের খুব সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য। আর ভিডিও শেষে গিয়ে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, ঠিক আছে? তো এই ভিডিওর শেষ পর্যন্ত থেকেও অবশ্যই কিছু না কিছু শিখে যাবে, এটা আমার একান্ত অনুরোধ, ঠিক আছে? চলো শুরু করা যাক। আর একটা কথা, অনেকগুলো পার্ট অলরেডি এই চ্যাপ্টার দেওয়া হয়ে গেছে, সেগুলো অবশ্যই দেখে নিয়ে এই পার্টটা দেখো, তবে তোমাদের বুঝতে সুবিধা হবে। চলো শুরু করা যাক। চলো বন্ধুরা, এবার 26-এর দাগ থেকে শুরু করি। 26-এর দাগ বলছে 4322P1, তাহলে এই সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য হলে পি এর মান কত? চল, 9 মানে কি? 4 3 7, 7 আর 2 9, 9 দিয়ে কেটে গেল, তাহলে 1 আছে। তাহলে এখানে যদি আমি 8 বসাই তবে 8 আর 1 9 হবে, 9 দিয়ে ভাগ চলে যাবে। তাহলে পি এর মান কত হবে? পি এর মান হয়ে যাবে 8। পি সমান সমান 8। 26-এর দাগের এ হয়ে যাবে সঠিক উত্তর। চলো 27-এর দাগ দেখো। 27-এর দাগ, 27-এর দাগ 27। 27-এর দাগ বলছে কোন সংখ্যাটি 99 দ্বারা বিভাজ্য? কি কি সংখ্যা আছে? প্রথম সংখ্যাটা আছে 3 5 7 2, 3 5 7 2 4 0 4। তারপরের সংখ্যা আছে 1 3 5 7 9 2। তারপরের সংখ্যা আছে 9 1 3 4 6 4। তারপরের সংখ্যা আছে 1 1 4 3 4 5। দেখা যাচ্ছে তো? হ্যাঁ, দেখা যাচ্ছে। বলছে এই সংখ্যাগুলোর মধ্যে কোন সংখ্যাটা 99 দিয়ে ভাগ যায়? কি দিয়ে ভাগ যাবে? 99। আচ্ছা, 99 নিয়ম কি? 9 আর 11 এই দিয়ে ভাগ যায় কিনা দেখতে হবে। দুটো দিয়েই ভাগ যেতে হবে, তবেই কিন্তু সেই সংখ্যাটা 99 দিয়ে ভাগ যায়। তাহলে আমি আগে 9 দিয়ে দেখে নিই, তারপর 11 দিয়ে দেখে নেব। 9 দিয়ে দেখে নাও। আচ্ছা, 7 দিয়ে 9, 4 5 9, 3 আর 4 7 হচ্ছে, 9 দিয়ে যাচ্ছে না, তার মানে 9 দিয়ে যাচ্ছে মানে পুরো সংখ্যাটাই 99 দিয়ে যাবে। এটা দেখো, 9 তো চলে গেল, 7 2 9, 3 5 8, 8 আর 1 9। এই সংখ্যাটা কিন্তু 9 দিয়ে যাচ্ছে, 9 দিয়ে যাচ্ছে। তাহলে যখনই যাচ্ছে তখন 11 দিয়ে যাচ্ছে কিনা একবার দেখে নিই। 11 দিয়ে দেখে নাও। 1 5 6, 6 9 15, হলো কত? 15। এদিকটা দেখো, 3 7 10, 10 আর 2 12, 15 থেকে 12 বাদ দিলে হয় কত? 3। বলেছিলাম 11 হতে গেলে 0 হতে হবে, অথবা 11, 11 দিয়ে যাচ্ছে না, অতএব এই সংখ্যাটাও পুরোটা 11 দিয়ে যাচ্ছে না, মানে 99 দিয়েও যাবে না। এরপরটা দেখি, 9 দিয়ে আগে দেখে নিই। 9, 6 3 9, 4 4 8 আর 1 9, 9 দিয়ে চলে গেল। এবার আমি 11 দিয়ে একবার দেখে নিই। 9 3 12, 12 আর 6 18। আচ্ছা, 1 4 5, 5 আর 4 9, তাহলে 18 থেকে 9 বাদ গেলে 9 হচ্ছে। 11 দিয়ে তো যাচ্ছে না, 0 হতে হবে অথবা 11, অতএব এই সংখ্যাটাও 11 দিয়ে যাচ্ছে। তার মানে পরিষ্কার যে এটাই উত্তর হবে। তাও একবার দেখে নিই। 4 5 9, 3 4 7 আর 2 9, পুরোটাই 9 দিয়ে চলে গেল। এবার 11 দিয়ে দেখে নিই।
এক চারে পাঁচ, পাঁচ চারে নয়। এবার এটা দেখি, এক তিনে চার, চার পাঁচে নয়, তাহলে নয় থেকে নয় বই গেলে কত হচ্ছে? শূন্য। শূন্য অথবা 11 হলে 9 দিয়েও গেল, 11 দিয়ে গেল, অতএব এই সংখ্যাটা পুরোটাই 99 দিয়ে ভাগ চলে যাবে। 27 দাগে ডি হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, এইভাবে কিন্তু করতে হবে। চলো পরের দাগ দেখো, 28 দাগ। 28 দাগ দেখো, ঝটপট দেখো 28 দাগ, 28। 28 দাগ বলছে কোন সংখ্যাটি 3 দিয়ে বিভাজ্য। সংখ্যাগুলো লেখো। প্রথম আছে 2 4, 2 4 3 5, 2 4, 2 4 3 5 7 8, 7 8 0 6। পরের সংখ্যা দেখো, পরের সংখ্যা বলছে 3 5, 3 5 7 6, 3 5 7 6, 9 8 1 2, 9 8 1 2। ঠিক আছে, তারপরের সংখ্যা বলছে 3 3, 3 6, 4 3 3, 4 3 3। তারপরের সংখ্যা বলছে 8 3, 4 7, 9 5, 6 0। বলছে কোন সংখ্যা 3 দিয়ে বিভাজ্য। 3 দিয়ে বিভাজ্যের নিয়ম কি? 6 চলে গেল, 8 7 15, সেও চলে গেল, 3 চলে যাবে, 4 5 9, 3 দিয়ে চলে যাবে, কিন্তু 2 তো যাবে না, অতএব এই সংখ্যা 3 দিয়ে যাবে না। 8 1 9, 3 দিয়ে চলে গেল, 9 চলে যাবে, 6 চলে যাবে, 3 চলে যাবে, 7 5 12, সেও 3 দিয়ে চলে যাবে, 2 বেশি হচ্ছে, অতএব এই সংখ্যাও যাবে না। 3 3 3, সব 3 দিয়ে চলে গেল, 6 চলে গেল, 3 3 চলে গেল, 4 বেশি হচ্ছে, অতএব এটাও 3 দিয়ে যাবে না। তাহলে এটা উত্তর, তাও দেখে নিই। 3 চলে গেল, 9 চলে গেল, 6 চলে গেল, 7 5 12, সেও 3 দিয়ে চলে গেল, 8 4 12, সেও 3 দিয়ে চলে যাবে, অতএব এই সংখ্যাটা 3 দিয়ে ভাগ যাবে। অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর, 28টা। ঠিক আছে, এইভাবে না কাটলে কিন্তু তোমার স্পিড আসবে না, আর স্পিড না হলে উত্তরটা তুমি তাড়াতাড়ি বের করতে পারবে না। চলো পরের দাগ দেখো। আর একটা কথা, যদি মনে হয় 3 দিয়ে ভাগের নিয়ম কি স্যার বা কি দাদা, আমি তো বুঝতে পারছি না। এই বিভাজ্যতার চ্যানেলের আগের ক্লাসগুলোতে মানে অনেক পাঠ করে দেওয়া আছে, সেখানে কিন্তু 1 থেকে 25 পর্যন্ত কোন সংখ্যা দিয়ে কীভাবে ভাগ করতে হয় তার সম্পূর্ণ নিয়ম সেখানে আলোচনা করা আছে। তাহলে এটা দেখার আগে সেই ভিডিওটা দেখে নিলে এই ভিডিওটা বুঝতে তোমার অনেক অনেক সুবিধা হবে। ঠিক আছে, হয়ে যাচ্ছে। চলো পরের দাগ দেখো, 29 দাগ। 29 দাগ দেখো, 29। 29 বলছে 5x 4 2 3 আর y। এই 1 2 3 4 5 এই 6 অঙ্ক বিশিষ্ট সংখ্যাটি 88 দ্বারা বিভাজ্য হলে, মানে 88 দ্বারা ভাগ চলে যাচ্ছে, তাহলে 5x মাইনাস 8y এর মান কত জানতে চাইছি। 5x মাইনাস 8y আনতে গেলে আগে আমার x এর মান জানতে হবে আর y এর মান জানতে হবে। 88কে ভাঙলে হয় 8 11 88, এটা সিস্টেম। তাহলে আমি 8 দিয়ে আগে ভাগের নিয়ম কি জেনে নিই। 8 দিয়ে ভাগের নিয়ম হচ্ছে শেষ 3টে ডিজিট যদি 8 দিয়ে ভাগ যায় তাহলে কিন্তু সংখ্যাটা 8 দিয়ে ভাগ চলে যাবে। তাহলে শেষ 3টে ডিজিট 8 দিয়ে যেতে গেলে কি নিয়ম? যদি 8 দিয়ে করি, 8 দুগুণে 16, 7 থাকছে, তাহলে 7, এখানে যদি 2 বসাই তাহলে 8 লগ 72 হয়ে যাবে, তাহলে y এর মান 2 হতে পারে।
আচ্ছা, আর কি বসানো যেতে পারে? একমাত্র 2 বসানো যেতে পারে, আর তো কিছুই বসানো যাচ্ছে না। শূন্য বসানো যাবে না, শূন্য বসালে তো 8 দিয়ে পুরোটা ভাগ যাবে না। তাহলে y সমান সমান আমরা পেয়ে গেলাম, y এর মান আমরা পেলাম 2। আচ্ছা, y এর জায়গায় আমি তাহলে 2 বসিয়ে দেখি 11 দিয়ে যাচ্ছে কিনা। 11 দিয়ে নিয়ম কি? তাহলে y এর মান আমরা পেলাম 2, y এর মান 2 ধরে যদি করি, 5 4 এ 9, 9 আর 3 এ 9 3 এ কত হয়? 12। আর এদিকে যদি দেখি 2 2 এ 4, 4 আর x, তাহলে এদিকে 4 প্লাস এক্স, তাহলে 12 থেকে 4 বাদ দিলে এক্স এর মান হয়ে যায় 8। তাহলে এক্স এর মান যদি 8 বসাই, এক্স এর মান যদি 8 বসাই, তবে কিন্তু সংখ্যাটা 11 দিয়ে ভাগ চলে যাবে। তাহলে এবার বসিয়ে দিই, এবার বসিয়ে দিই 5x, 5x মানে কত? এক্স এর মান কত পেলাম? 8 মাইনাস 8, ওয়াই এর মান কত পেলাম? 2, 5 8 40, আর 8 2 16, 40 থেকে 16 বাদ পেলে কত হবে? 24। হয় দেখ 29, 29-এর ডি হয়ে যাবে সঠিক উত্তর। 29-এর ডি হবে সঠিক উত্তর। আজ এই পর্যন্ত থাকলো। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও এবং চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, যাতে এই ধরনের ভিডিও তুমি সবার আগে পেতে পারো। চ্যানেলের সাথে জুড়ে থাকো, আশা করি উপকৃত হবে। তোমার অঙ্ক উন্নতি হবেই, এটুকুনি বলে দিচ্ছি। প্রথমে কনসেপ্টের ক্লাস, তারপরে ধীরে ধীরে সুবিদ্যা স্যারের বই থেকে অঙ্কগুলো সলিউশন করো। আগে কনসেপ্ট, তারপরে ধীরে ধীরে অঙ্কগুলো আমরা সলিউশন করছি। এই পর্যায়ে পরপর হয়ে যাচ্ছে। ভিডিওর সাথে জুড়ে থাকো, অবশ্যই তুমি সফল হবে। ঠিক আছে? আর ভিডিওটা এতদূর দেখার জন্য অশেষ অশেষ ধন্যবাদ। নমস্কার।